তুমি কাঁদছো কেন? আমার খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে তোমার? আমাকে সাহায্য করো। রূপালী একদিন সমুদ্রের ধারে হাঁটছিল। ঢেউয়ের পাশে হঠাৎ সে দেখতে পেল এক চকচকে সাদা ঝিনুক। কৌতূহলবশত ঝিনুকটি হাতে তুলতেই চারদিকে নরম রূপালী আলো ছড়িয়ে পড়ল। ঝিনুকের ভেতর থেকে ধীরে ধীরে আবির্ভূত হল এক অপূর্ব চাঁদের পরী। পরী মৃদু কণ্ঠে বলল, আমাকে মুক্তি দাও, আমি তোমাকে আশীর্বাদ দেব। রূপালী ভয় না পেয়ে আলতো করে ঝিনুকটি মাটিতে রাখল। তখন পরী হাসল এবং তার হাতে জাদুকরী স্পর্শের শক্তি দিল। সে যার গায়ে হাত রাখবে তার কষ্ট লাঘব হবে। কিছু দূরে একটি আহত পাখি কাঁপছিল। রূপালী সাবধানে তাকে স্পর্শ করতেই পাখিটি সুস্থ হয়ে উড়ে গেল আকাশে। রূপালী বুঝল, এই শক্তি নিজের জন্য নয়, অন্যের উপকারের জন্য। সেদিন থেকে সে মানুষের ও প্রাণীর সেবায় নিজেকে উৎসর্গ করল। কিন্তু একদিন রূপালীর বড় দাদা শহর থেকে নিজের বাড়িতে আসে। রূপালী অনেক দিন পরে তার দাদাকে দেখে দৌড়ে এসে দাদাকে জড়িয়ে ধরে। তখন রূপালীর দাদা অসুস্থ হয়ে পড়ে। তখন রূপালী দৌড়ে সমুদ্রের ধারে গিয়ে বসে বসে কাঁদতে লাগে। তখন চাঁদের পরী এসে রূপালীকে বলে, কি হয়েছে, তুমি কাঁদছ কেন? রূপালী সব খুলে বলে। তখন পরী বলে, তুমি শক্তিকে খেলনা বানিয়ে ফেলেছ, এটা তোমার শাস্তি। রূপালী ক্ষমা চায়। তখন পরী বলে, একটা সুযোগ আছে, সবাই যদি লাইক সাবস্ক্রাইব করে তাহলে তোমার দাদা আবার সুস্থ হয়ে যাবে।